এবার লস এঞ্জেলসের দাবানল নিয়ন্ত্রণে সুখবর মিলেছে। টানা 5 দিন ধরে চলমান লস এঞ্জেলসের দাবানল বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। গেল মঙ্গলবার শুরু হওয়া এই দাবানলে দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ ছিল প্রচণ্ড ঝড়ো বাতাস। তবে শুক্রবার সেই বাতাসের গতিবেগ কমে এসেছে অনেকটাই, যার ফলে দমকল বাহিনী আগুনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ পেতে শুরু করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দাবানল সৃষ্টির শুরু থেকেই একযোগে 6টি দাবানল শুরু হয়েছিল, যার প্রভাবে কাউন্টির আশেপাশের এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্তত 10 জন নিহত হয়েছেন এই দাবানলে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ধ্বংস হয়ে গেছে প্রায় 10,000 অবকাঠামো, তবে বিশেষজ্ঞদের সংখ্যাটা আরও বেড়ে যেতে পারে। দাবানলে বাড়িঘর হারিয়েছেন লাখো মানুষ, আর লস এঞ্জেলসে এই দাবানলের মধ্যেই শুরু হয়েছে লুটপাট, যার ফলে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার দমকল বাহিনী জানায়, লস এঞ্জেলস শহরের পশ্চিম দিকে প্যালিসেডস এলাকার আগুন ও পূর্ব দিক পাহাড়ের পাদদেশে অবস্থিত টন এলাকার আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। এর আগ পর্যন্ত সেখানকার প্যালিসেডস ও ইটনে আগুন একটুও নিয়ন্ত্রণে ছিল না। মাটি ও আকাশ থেকে চেষ্টা করেও নিয়ন্ত্রণ আসছিল না দাবানলের ওপর, যার ফলে দুই অঞ্চলের প্রায় 34,000 একর জমি পুড়ে ছাই হয়ে গেছে। যদিও বাতাসের গতি কমে আসতেই দমকল বাহিনীর কাজ কিছুটা সহজ হয়, যার ফলে প্যালিসেডসের আগুনের ওপর 8 ও ইটনের আগুন 3% নিয়ন্ত্রণে নিতে পেরেছে দমকল বাহিনী। এদিকে আরও 5টি সক্রিয় দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও লড়ে যাচ্ছে দমকল বাহিনীর আরও অনেক দল। এই ঘটনায় মেয়র ক্যারেন বাস সুখবর দেওয়ার পাশাপাশি সতর্কও করে দিয়েছেন সবাইকে। তিনি বলেন, পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনতে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। কিছু সাফল্যের খবর এরই মধ্যে আমরা পেয়েছি, তবে আমরা জানি আগামী সপ্তাহের শুরুতে বাতাসের তীব্রতা বেড়ে যেতে পারে। সেজন্য লস এঞ্জেলসকে প্রস্তুত রাখতে হবে, জীবন রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে, আর এটাই হবে আমাদের প্রথম কাজ। রুশা সুর, জয় জয় দিন।